যখন যে কাজটা করি বেস্ট করার চেষ্টা করি। টেবিলে আপনারা দেখেছেন তারও আর 1 মাস আগে থেকে কিন্তু এই হোমওয়ার্ক শুরু হয়েছিল। সো লম্বা একটা প্রসেসের ফল। মানে দেখা গেছে 1 মাস হয়তো ক্রিকেট খেলেছি, বাট তারও আগে কিন্তু এটা হোমওয়ার্ক শুরু। সো অ্যারাউন্ড 2-3 মাসের একটা প্রোগ্রাম, যেটার জন্য আজকের এই দিনের অপেক্ষা। এবং আমার মনে হয় যে কাজ করলে সেটা সুফল উপরে একজন আছে, সে সময় মতো ঠিকই দেয়। সো আমার মনে হয় যে প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্ট, টিম ওনার, ইনক্লুডিং এভরিওয়ান যারা রাজশাহীকে সাপোর্ট করেছে, সবার দোয়ায় আজকে আমরা এই চ্যাম্পিয়নশিপ পেয়েছি। আর সবার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হলো সবাই মনে আমাকে পছন্দ করে। সো সেটা কাজের জন্যই নিশ্চিতভাবে এই কাজটুকু যেটা করেছি এটা এভাবেই করে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খুবই টাফ ছিল। আপনি দেখেছেন আমাদের বেশ কিছু প্লেয়ার ম্যাচ খেলার সুযোগ পায়নি, যারা যথেষ্ট ক্যাপাবল টি-20 টুর্নামেন্ট খেলার জন্য। পাশাপাশি আপনি যদি বলেন কিছু প্লেয়ারকে আমরা 1 ম্যাচ পারফর্ম করার পরে পরের ম্যাচে বসাতে হয়েছে। রিপন মন্ডল একজন এক্সাম্পল, মানে টপ উইকেট টেকার লিস্ট থেকে টিম কম্বিনেশনের কারণে আমরা তাকে অফ করতে হয়েছে। সো এরকম অনেকগুলো এক্সাম্পল আছে এই দলে। সো নিশ্চিতভাবে আমার মনে হয় যে এটা একটু কঠিন কল, বাট আলহামদুলিল্লাহ সবাই খুব পজিটিভ নিয়েছে এবং নিচে আজকের রেজাল্ট। বিগ থিং বলতে আপকামিং প্লেয়ার, এবং তার মধ্যে যথেষ্ট ক্যাপাবিলিটি আছে। আপনারা পুরোটা টুর্নামেন্ট জুড়ে দেখেছেন, যেটা হয়তো আমি একটু আগে দেখেছি আপনাদের আগে, যার কারণে হয়তো আমার টিম ইনক্লুড করা থাকে, এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খেলেছে। আমার ফার্স্ট সাইনিং, মানে টিম করার আগে ডিরেক্ট সাইনিং, দেশি হওয়ার আগেও প্রথম বিদেশি সাইনিং ছিল বিনুরা। তার ফল কিন্তু আপনারা দেখেছেন। তামিম তো আসলে বাংলাদেশের সেরা ওপেনার, তো তার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। আর তার সঙ্গে আমার যে অ্যাটাচমেন্ট এটা আপনারা সবাই জানেন। সো আজকে বিগ ডে, বিগ অকেশন, সেদিনই নিজেকে প্রমাণ করেছে। গ্রেট গ্রেট, মানে যত বড় প্লেয়ার ততটা ভালো টিমমেট, এবং তাদের এই ইনভলভমেন্টটা আমাদের টিমকে মোটিভেটেড করছে। টিম মিটিং থেকে শুরু করে মাঠের বাইরে প্রতিটা জায়গায় তাদের যে মোটিভেশন আমাদের টিমকে নিশ্চিতভাবে হেল্প করেছে।